দেশে নতুন জালেম হিসেবে হাজির হয়েছে একটি দল যাদের মানুষ গুপ্ত হিসেবে জানে। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় এই কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন ভুয়া ব্যালট পেপার ছাপানো ও সিল তৈরির অপচেষ্টা চালাচ্ছে গুপ্ত শক্তি। কীর্তনখোলা নদীর তীরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির এই নির্বাচনী জনসভা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ধানের শীষের কর্মী সমর্থকদের পদচারণায় জনসভা স্থল পরিণত হয় জনসমুদ্রে। উচ্ছ্বাস আনন্দের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দুপুর 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। হাত নেড়ে কৃতজ্ঞতা জানান বরিশালবাসীর প্রতি। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান মন্তব্য করেন, একটি দল গুপ্ত হিসেবে পরিচিতি পেয়েছে, নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে তারা। জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। বর্তমানে বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। বিএনপি চেয়ারম্যানের অভিযোগ, ষড়যন্ত্র চলছে ভোটের অধিকার কেড়ে নেয়ার। ভুয়া সিল তৈরি করে ব্যালট পেপার ছাপানোর অপচেষ্টা চালাচ্ছে গুপ্ত শক্তি। বিভিন্নভাবে শুনতে পাচ্ছে যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। আজ এই মাঠে লক্ষ মানুষ যারা আছেন, আপনারা স্ব এলাকায় ফিরে গিয়ে আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। দীর্ঘ 2 দশক পর বৃহত্তর বরিশালের জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বরাবরের মতো ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি জানালেন দেশ নিয়ে তার আগামীর পরিকল্পনার কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বরিশালের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, ভোটে জয়ী হলে তাদের উত্তরসূরি তারেক রহমান সেই পরম্পরা কতটুকু ধরে রাখতে পারবেন তা নির্ধারণ হবে আগামীর 12 ফেব্রুয়ারি নির্বাচন। বরিশাল থেকে তারেক রহমান যোগ দেন পদ্মাপাড়ের জেলা ফরিদপুরে। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, নারীদের ঘরে বন্দি রেখে বাংলাদেশে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। রাষ্ট্র ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ করার পাশাপাশি এই জনপদের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ফরিদপুর।